হামের সংক্রমণে একের পর এক শিশু মৃত্যুতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। 56টি জেলায় ছড়িয়ে পড়া হামে ইতোমধ্যেই 60 জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। বিশেষ করে যারা কেবল পৃথিবীতে পা রেখেছে সেই নবজাতকরাই এখন প্রাণ হারাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের চরম গাফিলতির কারণেই এখন একের পর এক খালি হচ্ছে মায়ের বুক। বিশ্লেষকরা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে এই মৃত্যু মিছিল থামানো সম্ভব হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড় আশা করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 2026 সালের মধ্যে বাংলাদেশ থেকে হাম ও রুবেলা নির্মূল হবে, কিন্তু বর্তমান চিত্র ঠিক তার উল্টো। 2022 সালে সংক্রমণের হার যেখানে ছিল মাত্র 1.41, বর্তমানে তা লাফিয়ে দাঁড়িয়েছে 16.8%। অর্থাৎ সংক্রমণের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই ভয়াবহ প্রাদুর্ভাবের কারণ হল রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি। গত 2 বছরে নিয়মিত টিকাদানে যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে তার ফলে আজকের এই মরণ দশা। তবে আটকে ওঠার মতো তথ্য হল আক্রান্তদের 59% বয়স 2 বছরের নিচে, আর 34%-এরই বয়স মাত্র 9 মাস। 30 মার্চ পর্যন্ত দেশে 2190 জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে 676 জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। ঢাকা বিভাগে সংক্রমণের হার আকাশচুম্বী। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল বিভাগ এখন সংক্রমণের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। রাঙ্গামাটি, বাগেরহাট, মেহেরপুর, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড় ও বান্দরবন, এই 8 জেলা বাদে পুরো দেশ এখন হামের গ্রাসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, যদি এখনই সারা দেশে 6 থেকে 5 বছর বয়সীদের জন্য উচ্চমানের টিকাদান ক্যাম্পেইন শুরু না করা হয় এবং ভিটামিন এ নিশ্চিত করা না হয়, তবে এই সংক্রমণ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। ঈশিতা আক্তার, সময়ের আলো।